এই হিসাবে এরকম ভাবে যার যার সামর্থ্য অনুযায়ী আমরা এরকম ভাবে তার পাশে গিয়া বিপদগ্রস্ত মুমিন মুসলমানের পাশে গিয়ে আমরা দাঁড়াবো। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতেছেন বন্যা দুর্গত এলাকায় অনেকে পোস্ট করতেছে যে যদি 8 টন বন্যা দুর্গত যদি আসতো তাহলে 6 টনে খেয়ে ফেলতো আর 2 টন যাইতো তাদের কাছে। আর এখন বলতেছে আলহামদুলিল্লাহ 8 টনে কি 8 টন মানুষের কাছে, একদম উপযুক্ত মানুষের কাছে গিয়ে পৌঁছতেছে। আমাদের দেশের ভাইদের, তরুণ তরুণী যুবক সমাজ এবং আমাদের সমাজের বাংলাদেশের অবস্থানত সকলের কি আন্তরিকতা আমরা এখন দেখতে পাচ্ছি। একে অপরের জন্য কি আন্তরিক, আল্লাহ এটা যেন কবুল করে, আল্লাহ যেন এর উসিলাতে আমাদের দেশের এটা অনেক বড় একটা ভালো কাজ, নেকির কাজ, যে বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো, আল্লাহ যে কত খুশি হন। আল্লাহ বান্দাকে ততক্ষণ সাহায্য করেন যখন বান্দা তার ভাইয়ের সাহায্যরত থাকে। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ এই দৃশ্য আল্লাহর কাছে অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। মাশাআল্লাহ আমরা করতেছি, এরকম ভাবে আমরা করে যাব। পানি শেষ হয়ে গেছে মানে তারা কি মুসিবত পেরেশানি শেষ, হঠাৎ পানি আসার কারণে দেখেন এক একটা পরিবারে কি লাগে, লেপ লাগে, টুসুক লাগে, কত কিছু লাগে, সব কিছু সংগ্রহ করতে পারেন, রক্ষা করতে পারেন, সব নষ্ট হয়ে গেছে। বাড়িঘর যাদের দুর্বল ভেঙে গেছে, অসহায় লক্ষ লক্ষ মানুষ এই অসহায়ত্বের মধ্যে পড়েছে। আলহামদুলিল্লাহ চতুর্দিকে আমরা এরকম ভাবে যারা সাহায্য করেছি, আল্লাহ আমাদেরকে আরো বেশি আনন্দের সহিত উৎফুল্ল সহিত এই সাহায্য করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, অংশগ্রহণের তৌফিক দান করুক। এবং সামনে যে সমস্যাটা আছে সেই সমস্যা থেকে উত্তীর্ণের জন্য আমরা এরকম ভাবে আমাদের দানে হাতটা বাড়িয়ে রাখতে। আমরা শুধু অনেকে দান করে আমাকে প্রশ্ন করে, হুজুর যাকাতের টাকা দিতে পারবো কিনা? আমি বলি দিতে পারবেন, তবে আপনি শুধু যাকাতের মধ্যে সীমাবদ্ধ হন কেন? যাকাতের মধ্যে সীমাবদ্ধ হন কেন? যাকাত তো দিবেন আপনার সময় মতন। আপনি যদি যাকাত দিয়ে থাকেন তো অগ্রিমের কথা না চিন্তা করে আপনি এরকম নফল অতিরিক্ত দান করেন, যেহেতু আপনার দেওয়া হয়ে গিয়েছে। আপনি অগ্রিমে দিতে পারেন, অসুবিধা নাই। কিন্তু কোরআনের পাকের মধ্যে এসেছে যে আল্লাযীনা ইউনফিকুনা বিল-লাইলি ওয়ান-নাহারি সিররা ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা কোন মুমিনের ব্যাপারে বলা হয়েছে? যারা রাতে দিনে গোপনে প্রকাশ্যে এরকম ভাবে খরচ করে আল্লাহর পথে। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, যারা তাদের সম্পদ রাতে দিনে কি করে? আল্লাহর পথে ব্যয় করে, গোপনে এবং প্রকাশ্যে। আল্লাহ তাদের কি প্রতিদান দিবেন? 10 গুণ, 10 গুণ অগণিত আল্লাহ তাদেরকে দান করবে। এটা 10 গুণ না, 700 গুণ না। সে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, নাম ফুটানোর জন্য না। এই কথাটা যখন চলে আসতে বলে ফেলি, কিছু কিছু পোস্ট আমার কাছে এসেছে, ত্রাণ দিতে গিয়েছে, এখন সে এরকম ভিডিও করতেছে, ছবি তুলতেছে, সাথে সাথে গ্রহিতা সে ত্রাণটা ফিরিয়ে দিয়ে দিল। কি বলে? বলতে আমায় আজকে আপনারা এসেছেন আমাকে ত্রাণ দেওয়ার জন্য। আমি 2022 সালে সিলেটে বন্যা হয়েছিল, আমি কত শত পরিবারকে ত্রাণ দিয়েছি, আর আজকে আমার সব 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 হাতছাড়া হয়ে গেছে আমার। আপনারা এরকম সামান্য একটা জিনিস দিয়ে আমাকে ছোট করতেছেন। এই ভিডিও ভবিষ্যতে কখনো যদি আমার ছেলে, আমার নাতিরা দেখে, দেখবে যে দাদা বা নানা এরকম ভাবে ত্রাণ নিয়েছে। এটা তো আমাকে লজ্জার মধ্যে ফেলাম। আমাদের আপনাদের ত্রাণ দরকার নাই। অনেক সম্ভ্রান্ত মানুষ আছে, আপনারা যারা গিয়েছেন স্পটে দেখেছেন, ভালো ভালো, সবাই তো আপনার দরিদ্র না, সবাই কিন্তু ভিক্ষুক না, বরং যে ভিক্ষুকের সংখ্যা তো তুলনামূলক তাদের থেকে তুলনা আছে, এত তো না। এই জন্য যারা ত্রাণ দিতে যাই আমরা চেষ্টা করব ত্রাণ শব্দটাকে পরিবর্তন করে ফেলব। বলো তো উপঢৌকন, উপঢৌকন, এই সব ত্রাণ শব্দের মধ্যে কিন্তু একটা আছে কি? বলেন কি আছে? একটা ছোট মনা আছে যে আমি কেমনে ত্রাণটা গ্রহণ করি। কিন্তু উপঢৌকন ধনী নিতে পারে, গরিবও নিতে পারে। হাদিয়া, আরবিতে বলে হাদিয়া, হাদিয়া। উপঢৌকন বা হাদিয়া আমরা বলি, ত্রাণ না বলি। মাশাআল্লাহ আমাদের অনেকে ওলামায়ে কেরাম দেখেছি বিভিন্ন মাদ্রাসাতে তারা যাচ্ছে, লেখা আছে হাদিয়া, কেউ লিখেছেন উপঢৌকন। আমি তো তাদেরকে আজকে তারা আকস্মিক বিপদে তারা পড়েছে,
এই বিপদ যে আল্লাহ আমাকে ফেলতে পারতো তা আমার কি অবস্থা। এই জন্য এই শব্দটা বললে গুনাহ হবে তা না, বলতেছি না, কিন্তু আমি এটা ভুল বুঝবেন না, কিন্তু শব্দটার মধ্যে একটু ছোট ছোট লাগে জিনিসটা। আমরা যদি উপঢৌকন বলি তো জিনিসটা আরো সম্মানিত হইল, হাদিয়া বলে আরো আরো ভালো হইল, উপঢৌকন হাদিয়া। আমরা এরকম ভাবে তাদের পাশে আমরা দাঁড়াই। আল্লাহ অগণিত নেকি আমাদেরকে দান করবেন, যারা নাকি বিপদে আপদে সর্বক্ষেত্রে রাতে দিনে গোপনে প্রকাশে আল্লাহর পথে বিভিন্ন কাজে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য অর্থ ব্যয় করে, তারা না দুঃখিত হবে এবং না তারা চিন্তাগ্রস্ত থাকবে। তারা দুঃখিত হবে না এবং তারা কি হবে না, চিন্তাগ্রস্ত তারা থাকবে না। এই জন্য আমাদের তৃতীয় কাজ, আমরা বিপদগ্রস্ত মানুষের কাছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দাঁড়িয়েছি, এরকম ভাবে তারা যেন আরো এই পুরোপুরি এটা থেকে কেটে উঠতে পারে। এই জন্য আমাদের সাহায্যের হাতকে যার যার অবস্থান থেকে বিশ্বস্ত সূত্রে আমরা যে দোয়ার চেষ্টা করবো। আমাদের দরগা মাদ্রাসা, দরগা মসজিদ এবং দরগা মাজার তিনি সমন্বয়ে এরকম ভাবে ত্রাণের বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ দিয়েছেন, উপঢৌকন বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন, হাদিয়া বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন, এটা চলমান আছে। আমরা এরকম ভাবে বিভিন্ন জায়গায় বাক্স রাখা আছে, আমরা এখানে স্বতঃস্ফূর্তভাবে শরীক হতে পারি। এরপর আমরা নিজেরা প্রত্যেকে নিজের ব্যক্তিগত ভাবে আলহামদুলিল্লাহ যা যে অবস্থা আছে, আমরা নিজেরাই পারিবারিক ভাবে, আমাদের দেশে দেশে আত্মীয় স্বজন আছে, আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে এরকম ভাবে এই কাজে অংশগ্রহণ আমরা করতে পারি। এটা অনেক সওয়াবের কাজ এবং আল্লাহ তাআলা এর জন্য আমাদের কর্মজীবনের মধ্যে বাকি জীবন আল্লাহ শান্তি, রহমত, আল্লাহ বরকত আমাদেরকে দান করবেন। এই জন্য তৃতীয় কাজ হচ্ছে আমরা এরকম ভাবে তাদের পাশে আমরা দাঁড়াবো, তাদের কাছে আমরা থাকবো। চতুর্থ কাজ, এই ধরনের পেরেশানি মুসিবত কেন আসে, সব সময় এর মোকাবেলার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এখন এর মোকাবেলা কি করব? দুর্যোগের মোকাবেলা কি দিয়ে হবে? কার কার ক্ষমতা আছে দুর্যোগের মোকাবেলা করার বলেন? হ্যাঁ, এই ক্ষমতা কার আছে? কিন্তু দুর্যোগ কেন সৃষ্টি হয়, কেন আসে, এটাকে খুঁজে বের করতে হবে। আগে বারবার বলেছি, এটা হলো আমাদের কর্মের ফল। আমরা আল্লাহর হুকুম থেকে, রসুলের সুন্নাত থেকে দূরে সরে গিয়েছি। আমাদের এখন সম্মিলিতভাবে সকলকে আল্লাহর হুকুম, রসুলের সুন্নাত থেকে ফিরে আসতে হবে। এই জন্য আমাদেরকে সব সময় এর বিরুদ্ধে জিহাদ করা, নফসের বিরুদ্ধে জিহাদ করা, সব সময় প্রচেষ্টায় থাকা যে কোন অবস্থায় আল্লাহর হুকুম ছাড়া যাবে না, কোন অবস্থায় রসুলের সুন্নাহ আদর্শকে ছাড়া যাবে না। জান যেতে পারে কিন্তু আল্লাহর হুকুম, রসুলের সুন্নাহকে ছাড়বো না। আমরা যারা ত্রাণ দিতে যাচ্ছি, উপঢৌকন হাদিয়া দিতে যাচ্ছি, যেখানে যাই, যেখানে মানুষজন আশ্রয় নিয়েছে, তাদেরকে নামাজের কথা বলবো, তাদেরকে পর্দার কথা বলবো। ওই অবস্থায় যেন পর্দা করে মেয়েরা এক পাশে থাকে, ছেলে মেয়েকে সংমিশ্রণ করবো না, আলাদা আলাদা থাকে। সেখানে যেন মা বোনদের সুন্দরভাবে তারা নামাজ পড়তে পারে, তারা যেন নামাজ পড়ে, তেলাওয়াত করে, জিকির করে। হয়তো কোরআন শরীফ তো নাই, তার সাথে কিছুই নাই, হঠাৎ সব চলে আসে, আঙ্গুল তো আছে, সে আঙ্গুল দিয়ে সেই জবান তো আছে, সেজন্য এরকম ভাবে ওই অবস্থা যেন সে তাসবিহরত থাকে, জিকিররত থাকে, যা মুখস্থ আছে সেদিন তার তেলাওয়াত করে। এই সময় দোয়া কবুল হয়, ভাঙ্গা মনের দোয়া আল্লাহ কবুল করেন, ক্ষতিগ্রস্ত মানুষ, বিপদগ্রস্ত মানুষের দোয়া আল্লাহ কবুল করেন। এই সময় যেন তারা নিজেদের জন্য, দেশের জন্য, মুসলিম জাতির জন্য তারা যেন দোয়া করে, উম্মতে মুহাম্মাদীর জন্য তারা যেন, হেদায়েতের জন্য তারা যেন দোয়া করে। আমরা তাদেরকে আমলে দিয়ে রাখে আসবো। দেখেন, ভাববেন না এটা এসেছে আমাদের গুনাহের কারণে। এই যে নামাজ পড়বেন, এরকম ভাবে তেলাওয়াত করবেন, ঘরে পর্দার সাথে যেখানে বসবাস করতেছেন, ছেলে মেয়ে সংমিশ্রণ হবে না, আলাদা আলাদা থাকে, এরকম ভাবে নিজেকে পর্দার সাথে চলবো। কারণ বেপর্দার কারণে আল্লাহ আযাব গজব আরো বেশি আসে। চান দিতে, উপঢৌকন দিতে অনেক সময় দেখি এখন মহিলারা যায়, ভালো কথা যান, কিন্তু বলবো যে এরকম ভাবে নিজের পোশাককে সংশোধন করে ঠিক করে যাই। আমি এমন পোশাক পরে যাব না যেন নৌকার উপর আমার আল্লাহর গজব পড়তে থাকে। উপঢৌকন দিব মানুষের হাতে, তখন যেন আল্লাহ গজব পড়ে, এই উপঢৌকনের মধ্যে যেন আল্লাহ গজব নাযিল না হয়, সেই ব্যবস্থা করে যেন আমরা মা বোনরা এরকম ভাবে স্থান দিতে যাই, উপঢৌকন দিতে যাই, কোনো অসুবিধা নেই। কিন্তু এরকম ভাবে সব খুলে আল্লাহ নাফরমানিকে হাতিয়ার বানিয়ে আমরা এরকম ভাবে স্পটে যাওয়ার চেষ্টা করবো না, তাদেরকে বুঝাবো, বিরত রাখার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সকলকে বুঝা এবং আমলে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
বিশ্বনবী নিষেধ করেছে কবরের উপর যেন কখনো কেউ মসজিদ না বানায়। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লাআনাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা। আল্লাহ তাআলা ইহুদি নাসারাদের উপর লানত দিয়েছে। কি দিয়েছে? লানত। কারণ তারা তাদের নবীদের কবরের উপরে মসজিদ বানায় ওইখানে নামাজ পড়ে। কবরস্থানে নামাজ পড়া যায়? কবরের উপরে নামাজ পড়া যায়? বাংলাদেশে আছে না নাই? ছোট্ট এতটুক মসজিদ, 2 কাতারের এত বড় কবরস্থান, ইয়া লাল শালু নীল শালু, আগরবাতি আর গোলাপ জলের গন্ধে ঢোকা যায় না, আছে না নাই? ওখানে যে আগরবাতি জ্বালায় দেয়, গোলাপ জল ঢেলে দেয়, আছে না নাই? কবরস্থানে বা মাজারে কেন মোমবাতি দেয় মানুষ আমি জানি না। যিনি কবরে শুয়ে আছেন ওনার কাছে কি আলো যায়? মোমবাতির আলো তো ওনারে দিছেন কেন? এটা তো যে সমস্ত ঘরে এখনো ইলেকট্রিসিটি পৌঁছে নাই, বাচ্চারা পড়াশোনা করতে পারে না, এদের ঘরেই না আপনি মোমবাতি দিবেন? তাহলে আপনার বাবার কবরটারে আলো দিয়ে ভরে দিবে কে? মাজারে যে অনেকে টাকা দেয়, মানত করে, মাজারে টাকা দেয়া যায় না, মানত করা যায় না, মানত করতে হয় একজনের নামে। চিল্লায় বলেন তিনি কে? খবরদার, এগুলো থেকে সাবধানে থাকতে হবে। মাজার জিয়ারত করা সুন্নাহ, কবর দেখলেই সালাম দেয়া সুন্নাহ, জিয়ারত করা সুন্নাহ। এর জন্য দোয়া চাইবেন, নিজের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন, এর জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন। কিন্তু মাজারে পড়ে থাকা লোকটার কাছে কিছু চাওয়া যায়? আল মাইয়িতু ফিল কবর কাল গরীকি ফিল বাহর। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায়, কবরে শুয়ে থাকা ব্যক্তিটা তার চেয়ে বেশি অসহায়। সে আপনার জন্য কি করবে? আপনি তার জন্য দোয়া করলে সে কিছু পাবে? সে আপনার কিছু করায় দিতে পারবে? করতে পারে একজন, তিনি কে? চিল্লায় বলতে হবে তিনি কে? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারেতে। ঠিক কিনা? পড়েন সবাই, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারেতে। এজন্য কবর কেন্দ্রিক কোন মসজিদ নাই। আগে মসজিদ, পরে হবে কবর। যেমন বিশ্বনবী আগে তৈরি করেছেন মসজিদে নববী, তার পাশে হয়েছে বিশ্বনবীর কবর, তার বাম দিকে হয়েছে বাকিউল গারকাদ, বাকি কবরস্থান, মাকবারাতুল বাকি, যেখানে বিশ্বনবীর স্ত্রীরা শুয়ে আছেন, সাহাবারা শুয়ে আছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আনহুন্না। তাহলে আগে হবে মসজিদ, তারপরে কবর। কবর কেন্দ্রিক কোন মসজিদ বানানো যাবে না। মনে থাকবে এটা। টাঙ্গাইল এরকম আছে যে আগে কোন আল্লাহর ওলির কবর ছিল, এর উপরে বিশাল মসজিদ বানাই থুইছে, আছে? নাই। আলহামদুলিল্লাহ, খুব ভালো। কবর কেন্দ্রিক মসজিদ বানাবেন না, মসজিদ আর কবরস্থানে গ্যাপ রাখবেন, তা না হলে ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এরপরে বিশ্বনবী মসজিদকে ক্লিন রাখতে বলেছেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মসজিদি ফি দুআর ওয়া আন তুনাযযাফা ওয়া তুতায়্যাবা। আল্লাহর হাবিব বলেছেন, এলাকায় তোমরা মসজিদ বানাও, মসজিদগুলোরে পরিষ্কার রাখো, আতর আর সুগন্ধ দিয়ে তোমরা পারফিউম করে দাও, মসজিদটারে সুগন্ধযুক্ত করে রাখবেন, পারফিউম করে রাখবেন। আরব দেশে মসজিদে বাখুর জ্বালিয়ে দেয়, উদ জ্বালিয়ে দেয়, মসজিদে ঢুকলেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়, নামাজ পড়তে মনে হয়, কোনো দুর্গন্ধ নাই। এজন্য মসজিদ পরিচ্ছন্ন রাখার দরকার আছে না নাই? এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদের সর্বশেষ আদব হলো তোমরা যখন মসজিদ বানাবা, খবরদার মসজিদকে অতিমাত্রায় ডিজাইন করা যাবে না। অতিমাত্রায় ডিজাইন করা যাবে না। আমরা এতই ডিজাইন করি, কোনটা মসজিদ আর কোনটা কমিউনিটি সেন্টার চিনাই যায় না, আছে না নাই? না, অতিমাত্রায় ডিজাইন না, যতটুকু লাগে। গরম লাগে, এয়ারকন লাগান, নো প্রবলেম। নিচে সমস্যা, সিম্পলি টাইলস দিয়ে দেন। কিন্তু লাইটিং ফাইটিং, লাল নীল বাতি, এই কারুকার্য ওই কারুকার্য, এটা করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশেষ করে মসজিদের কেবলার দেয়ালে। কোন দেয়ালে? কেবলার দেয়ালে কোনো ঘড়ি থাকতে পারবে না, কোনো ক্যালেন্ডার থাকতে পারবে না, সব পিছনে। ইমাম সাহেব ঘড়ির টাইম দেখে নিবে। সামনে ক্যালেন্ডার থাকলে নামাজের সময় ক্যালেন্ডারের ভিতরে যে মাদ্রাসা মসজিদ, ওইখানে নজর পড়ার সম্ভাবনা আছে না নাই? বিভিন্ন জিনিস লেখা থাকে, নামাজও পড়ি, ওইটাও পড়ি, আছে না নাই? নামাজ পড়ে কয়টা বাজলো, ঘড়ির দিকে নজর পড়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য কেবলার দেয়ালটা যদি সাদা মাটা রাখা যায় সেটাই ভালো। আপনার নজর থাকবে সেজদার দিকে। ডানে একটা নজর দিলে আল্লাহ বলে ফিরে আয়, সেজদার দিকে তাকা। আরেক দিকে নজর দিলে আল্লাহ বলে ফিরে আয়, সেজদার দিকে তাকা।
আবার যদি টাইলসের দিকে নজর দেন আল্লাহ বলে ফিরায় সেজদার দিকে তাকা। আবার যদি নজর দেন আল্লাহ রেগে যে বলে লা হাজাত আলি ইলা সলাতিক, তোর এই নামাজের কোনো দরকার আমার নাই। যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সালাত পড়তে আসলাম, উনি যদি বলে তোর এই নামাজের দরকার আমার নাই, তো কার জন্য সালাত পড়লেন আপনি? এজন্য মসজিদের সামনের ওয়ালে যত কম ডিজাইন হওয়া যায়, ঘড়ি, ক্যালেন্ডার ইত্যাদি ফিত্যাদি, লেখাজোখা, এগুলো সামনে না, এগুলো পেছনে দিতে পারলে ভালো। ইভেন জায়নামাজের মধ্যেও কাবা ঘরের ডিজাইন আছে না নাই? এটা ইহুদিদের ষড়যন্ত্র। আমরা বোকা শোকা মুসলমান, ওরা সর্বপ্রথম জায়নামাজের মধ্যে কাবা ঘরের ডিজাইন দিছে। কোন ডিজাইন? আর আমরা মুসলমানরা মনের অজান্তে নিজের কাবারে নিজে লাথি মারি। কথা বলেন, কথা বলেন। এজন্য খবরদার, কোন মসজিদের ডিজাইনওয়ালা, কোন কাবা ঘরের নমুনাওয়ালা, মসজিদুল আকসার গম্বুজওয়ালা, মসজিদে নববীর কোন গম্বুজওয়ালা জায়নামাজ আমরা কিনবো না। আমরা না কিনলে ওদের ব্যবসা শেষ, ঠিক কিনা? ফ্রেশ জায়নামাজ কিনবেন। কি জায়নামাজ? ফ্রেশ। সিম্পলি ফুল হইতে পারে, সাদা হইলে আরো ভালো। ফ্রেশ কোন মসজিদ, বিশেষ করে কাবার ডিজাইনওয়ালা তো কিনাই যাবে না। ওইটার মধ্যে দাঁড়ায় আছে ইমাম সাহেব, আছে না নাই? মনে থাকবে, মনে থাকবে। এই জন্য বিশ্বনবী বললেন মসজিদ নির্মাণ করো, মসজিদের সাথে হৃদয়টারে ঝুলিয়ে রাখো। কিয়ামতের দিন এই মসজিদের ওসিলায় জান্নাতের বাড়ি বানায় দিবে কে? আবার বিশ্বনবী বললেন লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, এই দুনিয়ার বুকে 3টা মসজিদের দিকে শুধু বিশেষ সওয়াবের উদ্দেশ্যে ভ্রমণ করা যায়। এই 3টা মসজিদ ছাড়া বিশেষ সওয়াবের উদ্দেশ্যে পৃথিবীর কোনো মসজিদে ভ্রমণ করা যাবে। আপনি ডিজাইন দেখতে যাইতে পারবেন। এই যে বললেন যে কি একটা হইছে 200 কত গম্বুজ? 201 গম্বুজ সুন্দর একটা বানাইছে, দেখতে যাই, যাওয়া যাবে। নামাজ পড়তে মনে চায় ওইটাই যাওয়া যাবে, কিন্তু ওইখানে বেশি সওয়াব হবে এই নিয়তে যাওয়া যাবে? You cannot say it any journey expecting special virtue except 3 mosques, the mosque of Haram, the mosque an-Nabawi, the Masjid al-Aqsa, ঠিক কি না? এই 3টা মসজিদ ছাড়া বিশেষ সওয়াবের নিয়তে পৃথিবীর কোন মসজিদে ভ্রমণ করা যায় না, তবে দেখতে যাওয়া যায়। এটার আর্কিটেকচারাল ডিজাইন দেখার জন্য, এটার ক্যালিওগ্রাফিক্যাল ডিজাইন, এটার ইকোসিস্টেম, এটা কেমন করে করেছে, কতটুকু জায়গা, ডিজাইনটা কেমন, এটা দেখার জন্য যেতে পারবেন। কিন্তু এই 201 গম্বুজে নামাজ পড়লে সওয়াব 3 গুণ হবে, এরকম ধারণা করা যাবে? বাইতুল মুকাররমে পড়লে এত গুণ সওয়াব, এই ধারণা করা যাবে? এই যে চলে আসছে 201 গম্বুজ, আমি দেখতেছি, আপনারা পাবেন না দেখতে। আগে দেখে ফেলছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর। আরো কিছু পরামর্শ দিবে, এগুলো শেষে দিচ্ছি আমি। কষ্ট হইতেছে আপনাদের? জিমায় পড়তেছেন? আরো কয়েক মিনিট শুনবেন। 3টা মসজিদে নিয়ত করে যাওয়া যায়। 1 নম্বরে মসজিদে হারাম, 1 নম্বরে কি? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, সর্বপ্রথম যেই ঘরটা আল্লাহ তাআলা জমিনের মধ্যে স্থাপন করলেন, ওই ঘরটা হলো মসজিদুল হারামের মাঝখানের কাবা ঘর। এই ঘরটা অবস্থিত যেই শহরের মধ্যে, শহরের নাম বাক্কা, এখনকার নাম মক্কা। সুবহানাল্লাহ পড়েন। মক্কার আগের নাম বাক্কা। কোরআনে বাক্কার কথা আছে, এবং হজ উমরা করতে গেলে দেখবেন যে অনেক হোটেল আছে, হোটেলের নাম ফুন্দুক বাক্কা। ফুন্দুক বাক্কা মানে বাক্কা হোটেল। মক্কার আগের নাম কি? বাক্কা। এখান থেকেই বিষ্ণু ঈসা ইসলাম ইসরা শুরু করেছেন, মেরাজের আগের ধাপ, নাম ইসরা। এই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব দেয় কে? সুবহানাল্লাহ কইতে পারলেন না? পৃথিবীর আর কোন মসজিদে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়? আপনাদের 201 গম্বুজে বললে, বাইতুল মুকাররম, পৃথিবীর কোন মসজিদে পড়লে হবে? শুধুমাত্র কেবলমাত্র মসজিদুল হারামে 1 রাকাত সালাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব আমলনামায় দিবে কে? এজন্য আল্লাহ বললেন ওখানে যাও, হাইসুমা তুয়াল্লু ফাওয়াল্লু ওজুহাকুম শাতরা, যেখানে যাইবা, দুনিয়ার যেখানেই থাকো না কেন, কাবা ঘরের দিকে হয়ে নামাজ পড়াকে আবশ্যক করেছে কে? পৃথিবীর যেখানেই যান, কোন দিকে হয়ে নামাজ পড়বেন? কাবা, টু দ্য ডাইরেকশন অফ কিবলা। আপনি অবাক হবেন, অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি, এই সিডনি শহরে একটা জঙ্গল আছে, এই জঙ্গলে একটা গাছ আছে, যে গাছটা মানুষের মতো রুকু করে আছে।
টু দ্য ডাইরেকশন অফ কেবলা, তাও কেবলামুখী হয়ে। পত্রিকার কাটিং দেখেছেন না আপনারা? অনেক ক্যালেন্ডারেও আছে। গাছ, ইউটিউবে দেখেছেন, গাছ রুকু করে আছে টু দ্য ডাইরেকশন অফ কেবলা, কেবলামুখী হয়ে, মানুষের মতো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই মসজিদ এমন মসজিদ, এই মসজিদে 1 রাকাত সালাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়ে যায়। এই মসজিদ এমন মসজিদ, যেই মসজিদের মাঝখানে একটা ঘর আছে, ঘরটার নাম বাইতুল্লাহ। প্রতিনিয়ত এই ঘরের উপর 120টা রহমত নাজিল করে কে? সিত্তুন আলিত তাইফিন, 60টা রহমত নাজিল হয় যারা কাবা ঘরের চারদিকে তাওয়াফ করতে থাকে। আরবাঈন লিল মুসাল্লিন, 40টা রহমত নাজিল হয় যারা কাবা ঘরের চারদিকে নামাজ পড়তে থাকে। 20 লিন নাযিরিন ইলাল কাবা, বাকি 20টা সওয়াব নাজিল হয় যারা শুধু কাবা ঘরের দিকে তাকিয়ে থাকে। কাবা ঘরের দিকে তাকায় থাকলে সওয়াব।